হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সদর এই ৩ নম্বর আসনের আজকে হারাটি ইউনিয়ন কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় ইউনিটের অন্যতম সদস্য অ্যাডভোকেট আব্দুল বাতেন, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনে নিয়োজিত বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত হারাটি ইউনিয়নের সম্মানিত ভোটার বৃন্দ, সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানানোর জন্য আপনাদের সামনে এসেছি। আমরা এসেছি আপনাদের কাছে এই কথা জানানোর জন্য, আমরা চাই আমরা বাংলাদেশ থেকে দুর্নীতিকে চাই, আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। জামায়াতের মাধ্যমে 11 দলীয় জোটের মাধ্যমে এই কাজটা কিভাবে সম্ভব? আপনারা জানেন ইতিপূর্বে জামায়াত ইসলামের 2 জন মন্ত্রী সিলেক্ট করতে পারে নাই। এই থেকে বোঝা যায় আগামী দিনে যদি 11 দলীয় জোট, ইসলামী মনা, দেশপ্রেমিক এই জোট যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গঠন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মিলে সেই দুর্নীতিমুক্ত দেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে আগামী 12ই ফেব্রুয়ারি এই জনপদে আমাদের যোগাযোগ ব্যবস্থা চরম অবনতি ঘটেছে। আমরা চাই এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধন করার জন্য, এখানকার রাস্তাঘাটগুলো ভালো করার জন্য। আমরা তিস্তা নদীর পাড়ে বসবাস করি, এই তিস্তা নদীর ভাঙনে দাবি তুলব আমরা। এর আগে আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমাদের তিস্তা পাড়ের যারা আছেন আমাদের অসহায় ভাই বোনেরা, তাদের জন্য আমরা তিস্তায় বাঁধ দিয়ে তিস্তার শাসন ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ওখানে হাজার হাজার হেক্টর জমিতে আমরা ফসল ফলাইতে পারবো। আমরা বেকার সমস্যার সমাধান, আমাদের এলাকার যারা বেকার যুবক যুবতী আছে তাদেরকে নিয়ে আমাদের পরিকল্পনা হলো আমরা তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে চাই। তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে আমরা আমাদের দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থান করে দিতে চাই। আমরা চাই আমাদের সমাজে যেন একজন বেকারও না থাকে। আমরা বলেছি আমরা বেকার শব্দটাকে বেকার করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা চাই আমাদের এলাকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমরা বলেছি আমাদের যে সদর হাসপাতাল আছে এই হাসপাতালটাকে আমরা আধুনিক হাসপাতালে পরিণত করবো ইনশাআল্লাহ। বর্তমানে সেই হাসপাতালে দুর্গন্ধ, সেই হাসপাতালে রুগীরা যেতে পারে না। যদি রুগীর সাথে একজন ভালো মানুষ যায়, সেই ভালো মানুষটাই মনে হয় যেন রুগী হয়ে বের হয়ে আসে। আগামী দিনে আমরা এই দুর্গন্ধ মুক্ত একটা হাসপাতাল চাই, একটা ওখানে ওয়ান স্টপ সার্ভিস, আমরা এরকম একটা হাসপাতাল করতে চাই যেখানে একজন রুগী গেলে সব কাজ ওখানে খুব দ্রুততার সাথে সম্পন্ন হবে। আমরা এটা চাই না, এমন কোন হাসপাতাল চাই না যেখানে গেলে শুধু চাঁদা দিতে হয়, যেখানে গেলে দালালের পাল্লায় পড়তে হয়, এরকম কোন হাসপাতাল আমাদের থাকবে না ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের মা বোনদের জন্য একটা নারী বান্ধব শিল্প প্রতিষ্ঠান করব আমরা। আমাদের মা বোনেরা যারা কর্মজীবী মা বোনেরা আছেন তারা সঠিকভাবে কাজ করতে পারেন না, ভালো জায়গায় কাজ করতে পারেন না, ভালো বেতন পান না অনেক জায়গায়। আমরা চাই আগামী দিনে আমাদের একটা শিল্প প্রতিষ্ঠান করব যেটা নারী বান্ধব শিল্প প্রতিষ্ঠান হবে, যেখানে নারীদের মাধ্যমেই সেটা পরিচালিত হবে, নারীরাই পরিচালনা করবে এবং নারীরাই সেই কাজগুলো করবে ইনশাআল্লাহ। সম্মানিত গোকুন্ডা ইউনিয়নবাসী, হারাডি ইউনিয়নবাসী, আমরা চাই আগামী দিনে আমাদের এই এলাকার যত গরিব দুঃখী
আমরা ইতিমধ্যে শুনেছি যারা বয়স্ক ভাতা পাওয়ার মতো তারা যেন কোনো অবস্থাতেই চাঁদা না দিয়ে এই বয়স্ক ভাতা পেয়ে যেতে পারেন। আমাদের এখানে বর্তমানে যারা বয়স্ক ভাতা নেওয়ার জন্য যায় তাদের অবস্থাটা এরকম যে বয়স্ক ভাতার একটা কার্ড করে নেওয়ার জন্য চাঁদা দিতে হয় না। আমরা চাই আগামী দিনে এই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আমরা চাই আমার অনেক টাকা খরচ হয়, বাবা মা টাকা খরচ করে পড়াশোনা করায়, আবার যে সময় চাকরি নিতে যায় চাকরি নিতে গিয়ে আমরা শুনি যে সেখানে 8-10 লাখ টাকা, ক্ষেত্র বিশেষে 15-20 লাখ টাকা পর্যন্ত ওখানে ঘুষ দিতে হয়। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আপনাদের মাধ্যমে আমরা এখানে বলি যে আগামী দিনে যারা চাকরি করার মতো তারা চাকরি করতে গেলে 1 টাকাও ঘুষ দিতে হবে না। আমরা এরকম একটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যারা চাকরি পাওয়ার মতো, যারা যার যতটুকু যোগ্যতা আছে এই যোগ্যতা দক্ষতা অনুযায়ী তারা চাকরি পাবে, তাদেরকে 1 টাকাও ঘুষ দিতে হবে না। আমরা চাই আমাদের এলাকা থেকে মাদক নির্মূল করার জন্য। মাদকের কারণে আমাদের পরিবারের অনেকে নিঃস্ব হয়ে যাচ্ছে, আমাদের পরিবারের অনেকেই ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক ব্যক্তি বিপদগামী হয়ে যাচ্ছে। আমরা চাই মাদককে নির্মূল করে আমরা একটা সুন্দর সমাজ গঠন করব ইনশাআল্লাহ। আমরা এটুকু বলতে চাই, আমাদের বন্ধুরা বলে বেড়ান যে আমরা নাকি ক্ষমতায় আসলে আমাদের নারী সমাজকে, মহিলাদেরকে ঘর থেকেও বের হতে দেব না। খুব সুন্দর সুন্দর কথা শোনায়। আমি তাদেরকে বলি যে আমিরে জামাত আমাদের বলেছেন যে আমরা তাদেরকে ঘরে বন্দি করে রাখবো, আমাদের কাছে অত তালা নাই। আমরা বরং যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, 11 দলীয় জোট যদি ক্ষমতায় আসে, তাহলে সবচেয়ে সুখে শান্তিতে থাকবে আমাদের নারী সমাজ। আমরা চাই আমাদের মেয়েদের জন্য, আমাদের বোনদের জন্য, আমাদের মায়েদের জন্য একটা নিরাপদ সমাজ আমরা প্রতিষ্ঠা করব। আমরা চাই আমাদের এই উন্নয়নের অংশীদার হবে আমাদের সমাজে যারা বসবাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা আমাদের এই সমাজটা তৈরি করতে চাই, প্রতিষ্ঠা করতে চাই। আমরা শান্তিপূর্ণ একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা এই কথা বলবো না যে আপনাদেরকে খালি কার্ড দেব আর আপনারা কার্ড নিয়ে গিয়ে খালি টাকা নিয়ে আসবেন। আমরা এই কথা বলবো না। আমরা বলতে চাই আমরা সবার হাতে কাজ তুলে দেব। আমাদের আমিরে জামাত বলেছেন যে যারা চাঁদাবাজি করে তাদেরও চিন্তার কোনো কারণ নাই, কারণ তাদের হাতেও আমরা কাজ তুলে দেব। আমরা চাই একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সবশেষ আপনাদেরকে বলবো, আসুন আমরা 12ই ফেব্রুয়ারি সকালবেলা আমরা আমাদের নির্বাচনের জন্য ভোট কেন্দ্রে গিয়ে আমরা আমাদের পছন্দের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা একটা সুন্দর লালমনিরহাট জেলা করতে চাই। আমরা চাই একটা বৈষম্যহীন জেলা। আমরা চাই আমাদের এখানে দুর্নীতিমুক্ত একটা সমাজ। আমরা চাই ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সবাইকে সেই কাজে আমরা সবাই পাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় জোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনেন, আমাদের আজকের স্লোগান হলো হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। কিনা আজাদি